पूर्व मेदिनीपुर जिले के तमलुक थाना इलाके में एक नवजात शिशु के शव के बरामद होने पर हड़कंप फैल गया है। आपको बता दें, हड़कंप मच गया। स्थानीय लोगों के अनुसार सुबह इलाके में एक तालाब में उन्होंने कुछ अस्वाभाविक तरीके से बहते हुए देखा। तब उन्होंने उसे बाहर निकालकर देखा कि इसमें एक बच्चे का शव है। इसके बाद तत्काल इस घटना की खबर पुलिस को दी। पुलिस ने बच्चे के शव को पोस्टमार्टम के लिए अस्पताल भेज दिया। पुलिस इस मामले में अभियुक्त की तलाश कर रही है। সকালবেলা এখানে জাল দিতে গেছিলাম, মানে জাল দেখতে গেছিলাম। ওখানে জাল দেখে এসে ঘুরে দেখলাম যে একটা মুরগি বাচ্চার মতো পড়ে আছে। তারপরে আমি তখন কোনো কেয়ার করিনি। তারপরে আমি আবার কেলোমাল গেছি, কেলোমাল এসে ঘরে বাড়িতে রুটি ঘুগনি খেয়ে দিয়ে পেচ্ছাপ করতে গেছিলাম। পেচ্ছাপ করে দেখে এসে আমি বলি একটা ডাউট লাগলো, জিনিসটা কি, মাথা একটু কালো মতো দেখা যাচ্ছে, মাথার মতো বলে বাঁশ দিয়ে তুললাম। তুলে দেখি না হচ্ছে যে একটা বাচ্চা আছে না। তারপরে এক ঘরে ছোটো বৌমাকে ডেকে বললাম, বৌমা দেখা তো এই জিনিসটা কি। বলে হাই হাই তো কাঠের বাচ্চাকে ফেলে দিয়ে গেছে। ব্যাস এই পর্যন্ত। কি এখানকার মেয়ে ছিল। এখানকার কোনো কারো কি মনে হয়, সন্দেহ হয় এখানে? সেরকম তো কিছু আমি তো বুঝতে পারছি না, আমি তো জানিনি এখন। আপনার বাড়ি কোথায়? এই যে এই বাড়িটা মানে আপনাদেরই পুকুরে হয়েছে? না, আমাদের না, আমাদের অন্য পুকুরে আর কি। এটা আমাদের। কি বলবেন এই ধরনের ঘটনা, কি বলবেন? বলবো যে এটা যে করেছে সে অবশ্যই ভুল করেছে। এটা তার করা উচিত হয়নি একদমই। কাউকে দিয়ে দিতে পারতো, বা যেখানে হাসপাতালে হয়েছিল সেখানেও বলতে পারতো যে আমি নেবো না, বা রাস্তায় কাউকে দিয়ে দিতে পারতো। এই যে ফেলে দেওয়াটা, এটা তো তার উচিত হয়নি। অবশ্যই সব ভুল করেছে এই জিনিসটা। কিন্তু আপনি বললেন একেবারে গ্রামের মধ্যে পুকুরে হ্যাঁ সদ্যজাত বাচ্চা, এখানে কি বাইরে থেকে কেউ এসে এরকম করবে? আমাদের এখানে আশেপাশে তো কেউ সেরকম নেই, বুঝতে পারছি না। এবার কোথা থেকে কে এসছে স্যার আমরা বলতে পারছি না। আমি দেখেছি এসে যে এখানে পড়ে আছে। এখন কি হচ্ছে? এখন পুলিশ এসেছেন, ওনারা আসছেন। এবার ওনারা কি করবেন সেটা দেখুন। আমরা খবর দিয়েছি এখান থেকে। বাচ্চাটা কি মৃত্যু হয়েছে? হ্যাঁ, মারা বাচ্চা, মেয়ে সন্তান হয়েছে, মেয়ে কন্যা সন্তান। হ্যাঁ, কন্যা সন্তান। মানে বাড়ির ভেতরে বলা যায় এইভাবে সদ্যজাত একেবারে মৃত কন্যা সন্তান কিভাবে এখানে আসা সম্ভব? সেটা তো সত্যিই আমার অবাক লাগছে। আমি তমলুক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ। আমি সকালে 9টার সময় ফোনের মাধ্যমে আমাকে জানানো হলো, দাদা ভেতরে আসুন, দাসপাড়ার ভেতরে একটা পুকুরে 6-7 বছর বাচ্চা ভাসছে। শুনে আমি এলাম, এসে দেখলাম কাশীনাথ দাস মহাশয় বাচ্চাটাকে তুলে ওপরে ডাঙাতে তুললো। কিন্তু আমরাও ভাবতে পারিনি আমাদের গ্রামে এই জিনিস হতে পারে। সত্যি অবাক ব্যাপার। কি এমন নক্কারজনক ঘটনা ঘটালো, আমরা ধিক্কার জানাই। যেসব মানুষ আজকে ভ্রূণ হত্যা করছে, এটা সত্যি অন্যায়। যাতে আগামী দিন না হয় তার জন্য আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, পঞ্চায়েতের পক্ষ থেকে অবশ্যই নজর রাখবো। আর প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন এসেছিলেন, জিনিসটাকে পিএম করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। কোথা থেকে এসছে কিছু এটা তো একদম বুঝতেই পারিনি কোথা থেকে। এত ভিতরে, দাসপাড়ার এত ভিতরে পুকুরে কি করে এলো, সেটা আমরাই অবাক যে কি করে হতে পারে এই জিনিসটা।